শুভ সন্ধ্যা জানিয়ে আজকে রিয়েল মার্কেট আপডেটটা শুরু করছি। আপনারা প্রতীক্ষায় আছেন, অনেক মনক্ষুণ্ণ হয়েছেন। এটা আমি আপনাদের কমেন্টসগুলো পড়ে আসলে বুঝতে পেরেছি। তো যেটার কারণে নিজের কি বলবো, দায়বদ্ধতা থেকে হোক বা আপনাদের প্রতি মায়ার টানি হোক, আবার নতুন করে ভিডিওটা দিচ্ছি আজকে। তো সেখানে অনেকগুলা কমেন্টস আছে, সেই কমেন্টসগুলো একটু হালকা পড়ার চেষ্টা করব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ভিডিওটা একবার করেছি, করার পরে আমার যে আবেগ অনুভূতি, যে কথাগুলো ছিল, শুধু ভিডিওটা রেকর্ডিং হয়েছে, সাউন্ড সিস্টেমের ঝামেলার কারণে আমার ভয়েসটা আসেনি। তো একবার মনে করলাম বোবা টাইপের একটা মেসেজ দেয়া ভিডিও দেয়া যায় কি না। তো এটাও আপনাদের সাথে আসলে প্রতারণা হবে, যেটার কারণে এটাও শ্বাস করতে পারিনি। পরে ডিভাইস পাঁচটায় বসেছি, এর মধ্যে আরেকবার চেষ্টা করেছি, তখনও হয়নি। এখন ফাইনালি সাউন্ড সিস্টেমটা ওকে হয়েছে। আমি চেষ্টা করছি আমার ভিডিওটাতে আমি যা যা করেছিলাম বলেছিলাম সেগুলো একটু আপনাদেরকে আসলে খবরের মতো আমি পড়ে শোনাচ্ছি। এখন হয়তো অনেক কিছুই ম্যাচ করবে না। তো আমি চশমা পরেও কিন্তু স্ক্রিনটা এত ছোট যে আমি মেসেজগুলো আসলে দেখতে পাচ্ছি না। এগুলো কিন্তু আমি সবগুলো পড়েছিলাম। তো আমার কার্সর যে বরাবর আছে সেই বরাবর আপনারা চেষ্টা করবেন, আপনারাও ওই ভিডিওটাকে দেখে এগুলো পড়ে নেবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও করেছেন, আমার কাছে খারাপ লাগেনি। সরি, কমেন্টস করেছেন। তো এক্স্যাক্টলি দীর্ঘদিন, মানে 2 বছরের বেশি সময় জুড়ে প্রায় 550-এর উপর আমার ভিডিও আছে। আপনারা আমাকে শুনছেন, আমার ভয়েস শুনলে বুঝতে পারেন আমি কে। হয়তো অনেকে আমার চেহারা দেখেননি বা চেনেন না, বা আমার সাথে মেশারও সুযোগ হয়নি। এখন দুঃখের বিষয় হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে সবগুলোই হচ্ছে সর্বোচ্চ যোগাযোগের সুবিধা হচ্ছে ওই আইডির মধ্যে আমি সর্বোচ্চ মেল দিতে পারবো বা এই টাইপের কিছু। তো সেখানে কথা বলা যায় না, কারোর সাথে কমিউনিকেশনস নেই, ছবি তো নাই, যেখানে আমি আপনাদেরকে চিনতে পারি না, আর হলো আপনাদের সাথে কমিউনিকেশনসের কোনো ব্যবস্থা নেই। এটার কারণে আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, যাতে সেখানে আপনারা অ্যাটেন্ড করেন। আশ্চর্য লাগে, আমি পোস্ট দিয়েছি, আপনারা এখনও 100 জনও কিন্তু সেখানে অ্যাটেন্ড করেননি। আমি আমার পোস্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু চ্যানেল থাকবে, বাট চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব না, অথবা খুবই কম করলেও মাঝে মধ্যে যদি খুবই অলস টাইম থাকে, খুব ভালো লাগে, তখন করব। তাহলে তখন আমি ফেসবুকে অনেক বেশি সরব থাকি, যেটার কারণে ফেসবুকে আপনারা অনেক আপডেট পেতে পারেন। এটা একটা কেস। আর কমেন্টসগুলোর মধ্যে দেখেছিলাম একজন আমাকে বলেছে আজকে 27টা শেয়ারের যে গ্রুপে যাওয়ার নিউজ, সেটা বলেন নাই কেন। তো ভিডিওতে আসলে সব নিউজ বলা সময়ও নাই, আর ভিডিও লম্বা হয়ে যায়। এখন ভিডিওটা আপনারা কিন্তু এখনও দেখেননি। এটা কিন্তু 28 মিনিটের একটা ভিডিও, যেটা আমি 3 মিনিট 3.5 মিনিটের সময় বলছি। এটা কারণ হচ্ছে ভিডিওটা কমপ্লিটের পরে এটাকে আমি রিপিট করে আবার সাউন্ড যোগ করছি। তো এখন চলুন আপনারা ডে চার্টটা একটু চোখে পড়লে বুঝতে পারবেন ডে চার্টের রেসিস্ট্যান্স লেভেলটা কত মোটা করে আঁকা, আর সাপোর্ট লেভেলটা কত মোটা করে আঁকা। শুধু ট্রেন্ড লাইন যেটা রেড কালার, সেটা কিন্তু চিকন করে করা আছে। তো এই জায়গাটা করার মূল কারণটাই হচ্ছে যেদিন থেকে ডোজি ক্যান্ডেল তৈরি করেছিল ড্রাগন ফ্লাই ডোজি, সেদিন থেকে কিন্তু আমি মার্কেট নিয়ে আপনাদেরকে নেগেটিভ অ্যানালাইসিস দিয়ে যাচ্ছি। নেগেটিভ বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমি কিন্তু পজিটিভ দিতে পারতাম 5, 7টা 10টা শেয়ার, এগুলো কিন্তু আমি নিজেও জানি। তো সেগুলো দিলে সেগুলা আপনারা কিনবেন, হয়তো কিনে একটা এমন ধরনের ধরা খাবেন যেটা থেকে আপনারা বের হতে পারবেন না। তো যে কারণে খুব ভালো টেকনিক্যাল নলেজ না থাকলে, একদম সাউন্ড, তাহলে কিন্তু আপনি এই জায়গাগুলো বুঝতে পারবেন না। তো সেটা বুঝতে না পারলে আপনি আরও বড় ধরনের ঝামেলা পড়ে যাবেন। এই কারণে আসলে সেই জায়গাগুলো আমি দিই না। তো এখন আপনারা একটা জিনিস দেখেন,
কি কি কারণে শেয়ারগুলো জেড গ্রুপে যায়, আপনারা কি কারণগুলো জানেন? বেসিক 6টা মূল কারণ আছে, সেই 6টা মূল কারণেই কিন্তু শেয়ারগুলো যায়। এক হচ্ছে 2 বছরের মধ্যে ডিভিডেন্ড না দেওয়া, 2 বছরের মধ্যে জিএম না করা, 6 মাস পর্যন্ত ফ্যাক্টরি চালু থাকতে হয়, আর এটা লেআউট হয়ে গেলে হবে, বা এসএসসি যদি মনে করে যে এই শেয়ারটাকে কোনোভাবে আর এ বা বি গ্রুপে রাখা যাবে না, কোনো একটা অন্যায় ধরা পড়েছে, তখনও জেড গ্রুপে ফেলে রাখে, একদম পুরোপুরি সাসপেন্ড না করে। তো আরেকটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো, যদি মাইনাস থাকে তাহলে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, যেটা এই টাইপের 6টা এমবার্গো কিন্তু দেয়া আছে। তো এগুলো যদি আপনারা না পড়ে মার্কেটে না আসেন, তাহলে কোন শেয়ার কোন দিন জেড গ্রুপে চলে যাবে সেটা বলাই বাহুল্য। এখন যে শেয়ারগুলো জেড গ্রুপে গেছে সেগুলোর অধিকাংশ শেয়ারই কিন্তু বি গ্রুপ এবং ই গ্রুপ থেকে। তো তাহলে আসলে অনেক শেয়ারই তো সেফ না। তো সেফ না হলে কিভাবে আপনি শেয়ার নির্বাচন করে যাবেন? আমি এই পর্যন্ত যত শেয়ার অ্যানালাইসিস দিয়েছিলাম, আমার মধ্যে এখানে একটা শেয়ারও কিন্তু এই 27টার মধ্যে নাই, আশা করি থাকবেও না, কারণ আমি ফান্ডামেন্টাল রেশিওস চেক করা ছাড়া সহজে শেয়ারের অ্যানালাইসিস আমি দিই না, আমি নিজে করিও না, বাই সেলও করি না। তো সেক্ষেত্রে আমি কম প্রফিট করব, বাট আমি সেফ থাকবো, এটা হচ্ছে আমার ফর্মুলা। সেই ফর্মুলা মোতাবেক এখনও চলে যাচ্ছে, আল্লাহ সেভ করে রেখেছে। তা আমরা মার্কেট অবজারভেশনটা দেখেন। মার্কেট অবজারভেশন মোতাবেক যেটা দেখতে পাচ্ছি, মার্কেট সামনে যে পরিস্থিতি আসছে, এখন দেখা যাচ্ছে যে আপনারা নিজেরাই কমেন্টে লিখেছেন আগামী দিন তো মার্কেট অনেক ফ্রি ফল হয়ে যাবে, এটা সেটা অনেক কিছু। এখন জেড গ্রুপে কয়টা শেয়ার গেছে, সেটার কারণে যদি ফ্রি ফল হয় বলার কিছু নেই। আমরা মার্কেট চার্টটা রিড করে রেখেছি আরও 4 দিন আগে, মার্কেট তার বৈশিষ্ট্য মোতাবেক ডাউনে যাবে। এখন সেটা যাওয়ার জন্য আজকে একটা উপলক্ষ তৈরি হয়েছে, যেটা ভালোভাবে জেড গ্রুপ সে কয়টা শেয়ার গেছে এটা একটা নিউজ। আর উপসর্গগুলো তো আমরা কয়েকদিন থেকে দেখতেই পাচ্ছি, প্রতিদিনই কয়েকটা শেয়ারকে উপরে নিয়ে নিচে ক্লোজ করা। তো সেই উপসর্গ এবং উদাহরণ সব কিছু আমাদের সামনে ছিল, কিন্তু এরপরে যদি আমরা না বুঝতে পারি আমাদের বলার কিছু নাই। আর সেটার জন্য আমি বলবো আপনারা অ্যানালাইসিস শিখেন, নিজেরা নিজেদেরকে সেভ করেন, নিজেরা অন্যের ভিডিওর দিকে মুখাপেক্ষী হয়ে না থেকে করেন। কারণ এখানে যারা ভিডিও করছে ইউটিউবে সব কিছু কিন্তু সবসময় অথেন্টিক না, অনেকে না জেনেও ভিডিও করেন, অনেকে আবার ভালো জেনেও ভিডিও করেন, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে হলেও কিন্তু আপনাকে অ্যানালাইসিস জানতে হবে, ওই ব্যক্তি আসলে কি ঠিকমতো বলছে নাকি ভুল বলছে। সেই ভুল ধরার ক্যাপাসিটি যদি না থাকে, আপনি সবসময় বাজারে প্রতারিত হবেন। তো সেই প্রতারণা থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই আমাদেরকে সতর্কতার সহিত থাকতে হবে। এমনকি এটার পাশাপাশি বিভিন্ন কোর্সগুলো করে নিতে হবে, অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল বেসিক কোর্স যেগুলা টেকনিক্যালি আপনাকে সেফ রাখবে, সেই কোর্সগুলো করতে পারেন। সেটা আমিও করাই, বাইরে অনেক মানুষও করায় প্রতিদিনই অ্যাড দিয়ে। তো তাদের মারফতও করে আপনারা মোটামুটি স্বশিক্ষিত হয়ে নিজেকে সেভ করুন, এটা হলো আমার প্রচারণা। আর আমি নিজেও অনেকগুলো কোর্সে ভর্তি হচ্ছি সামনে। আমি অ্যাডভান্স লেভেলে যেগুলো জানি তার বাইরে আরও কিছু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা আছে, সেগুলোতে আমি প্র্যাকটিস করব এটার পাশাপাশি। আর 2 ব্যাচ স্টুডেন্ট পড়াবো আগামী দিন থেকে, যেটা একটা 3:30 থেকে 5:30, আরটা হচ্ছে 7টা থেকে 9টা, এই টাইপের সময় ঠিক করা। তো সময় দিক সেদিক হবে। আর একটা ভিডিও করতে আসলে সময় চলে যায় 3.5 থেকে 1.5 ঘন্টার মতো। আধা ঘন্টা যদি আমি বক করি, সেটাকে রিভিউ করে আমাকে ইউটিউবের গ্রহণযোগ্য করে তোলার জন্য সেভাবে করে ভয়েস রেকর্ডিং, এডিটিং অনেক কিছু করে তারপর আপনাদের হাতে যায়। অনেক সময় আমি ভিডিও দিয়ে দিই, তো যেটার কারণে এই সময়গুলো আসলে সময় হচ্ছে না। এটার পাশাপাশি কারণ নেগেটিভ পজিটিভ এত কথার মধ্যে আসলে থাকতে পারবো না, আমি খুব ঝামেলায় আছি। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। নিজের বিনিয়োগের দিকে আর একটু খেয়াল করবো, আর একটু ভালো করতে হবে নিজেকে, এটার জন্যই আসলে আমি সরে যাচ্ছি। এ হচ্ছে ব্যাপার। আপনারা দয়া করে অনেক রিকোয়েস্ট করেছেন, অনেক ভালোবাসেন আমাকে। যেমন আমি আমার চ্যানেলে দেখেছি 9K মতো আমার সাবস্ক্রাইবার আছে, তারপরে 5
লাখের উপরে ভিউয়ার আছে, কিন্তু আপনারা প্রতিদিন ভিউ করেন কয়জন? মাত্র ভিউ হয় আমি দেখলাম 2.5K থেকে 3.5 পর্যন্ত। তাহলে বাকি ভিউয়াররা কোথায় গেল? আমার কে ভিউ করলো না এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমি চার্টটা একটু বলি আপনাকে। আমরা যখন আপসুইংটা পাই, এই আপসুইংয়ের পরে ডাউন ট্রেন্ড শেষ করে যখন উপরে যায় তখন আমরা কিন্তু একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। সেখানে লাস্ট যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে গ্র্যাভিস্টন ডোজি, সেখান পর্যন্ত আমার মার্কেটের টার্গেট ছিল, সেটা ডবল টপ ছিল। সেখানে কিন্তু আমি মার্কেটটাকে শেষ করি, আমি আমার বেচা কিনা ওখানেই শেষ করে ফেলি। তো সেই জায়গাটার পরের থেকে আপনাদেরকে সতর্ক করা শুরু করি, কারণ আমার পঞ্চেন্দ্রিয় প্লাস চার্ট রিডিংয়ে বলছে যে মার্কেট নিচে আসবে। এখন আমি যেখানে আরও দেখিয়েছি, এখানে আসতে হলে মাঝখানে যে ট্রেন লাইনটা ড্র করা আছে, এই যে মাঝখানেরটা, সেইটাকে ওভারকাম করে নিচে আসতে হবে। তো সেটা ওভারকাম করতে হলে এখনও অনেক সময় বাকি। আমাদের বাজার মাত্র আজকে একটু রেড ক্যান্ডেল করেছে, আগামী দিন করে কিনা সেটা দেখার ব্যাপার আছে। যদি আগামী দিনও করে তাহলে কিন্তু কতটুকু করবে, যেমন আজকের হিসাব থেকে যদি আমি ধরি তাহলে অ্যাটলিস্ট 5,600 সামথিং এরকম একটা জায়গায় চলে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছে 5,715 থেকে 30 পয়েন্টসের একটা জায়গা। সেই জায়গাটা থেকেও একবার ট্যাপ করে মার্কেট ঘুরে যেতে পারে। তো মার্কেট যদি সেখান থেকে ঘুরে যায় তাহলে ভালো, আর ডিক্লারেশন বা আদার্স প্রেশার যদি থাকে তাহলে কিন্তু মার্কেট 5,400 এইসব লেভেলও চলে আসবে। তো এটা এত লম্বা জায়গাটা 1-2 দিনে সম্ভব না, এটা 2 মাস সময় লাগবে। এই 2 মাসের মধ্যে অনেক চড়াই উত্তরায় অনেক উত্থান পতন যাবে। আর যদি কোনো কিছুই না থাকে, সব কিছু পজিটিভ থাকে, তাহলে কিন্তু এই সামনে ট্রেন্ড লাইন থেকে হিট করে কিন্তু মার্কেট উপরে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ব্যাপারগুলো আসলে মার্কেট চলাকালীন টাইমে আমরা বলতে পারবো। এটার পাশাপাশি আমরা যে H1 চার্ট আপনাদেরকে দেখাই, এখানে একটা কালারফুল রংধনু কালারের চার্ট, যেখানে অনেক মোটা মোটা টাইপের আমি রেসিস্ট্যান্স করে রেখেছি। সেই রেসিস্ট্যান্সগুলোকে ওভারকাম করে মার্কেট আজকে আর যেতে পারেনি। মার্কেট যথারীতি অনেক নিচে এসছে। প্রথম ঘন্টা যা ভেলকি দেখিয়েছে, লাস্ট 3 আওয়ার্স চরম ক্লাইম্যাক্স, এবং লাস্ট ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট ডাউন করে নিচে পড়ে গেছে। নিচে পড়লেও সেখানে একটা ভালো মানের একটা সাপোর্ট আছে। সেই সাপোর্ট থেকে আগামী দিন দেখবেন যে সকালবেলায় সেই 40-50 পয়েন্ট বেড়ে যাচ্ছে যথারীতি। বেড়ে কি শেষ বিকেলে আমরা নাটকগুলোর জন্য অপেক্ষা করব, কি কি নাটক মার্কেটে আমাদের জন্য রচিত হয়। তো সেই জায়গাটার জন্য আসলে এখন প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তবে অ্যাজ পার মার্কেট অনুসারে আমি ধরে নিলাম যে মার্কেট বাড়লো না কিছু না, এখান থেকে পড়া শুরু করলো, তাহলে কিন্তু মার্কেট 5,600 কাছাকাছি একটা জায়গা, এইসব জায়গায় চলে আসবে, ধীরে ধীরে আসবে। প্রতিটা সাপোর্টকে রেসপেক্ট করেই কিন্তু নিচে নামবে। তো এই চার্ট ট্রেডিংটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আসলে কার ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না। আমার ভিডিও কখন আসবে আপনারা প্রায় লিখেন যে ভিডিওর জন্য অপেক্ষা করে আছি, ভিডিওর জন্য থাকি, এগুলো আসলে আর বলা লাগবে না। এখানে একটা শেয়ার ছিল আইসিবি, যেটা 3-ডে প্যাটার্নটা ম্যাচ করেছিল, যেটা আমি ড্র করে রেখেছিলাম। ড্র করেছি এটার অনেক আগে, 72-73 টাকার সময়। ওখানে একটা ভালো সাপোর্টও ছিল, কিন্তু মার্কেট ট্রেন্ড যেটা আর টোটাল যে ট্রেন্ডটা বিল্ড আপ করেছে সেটা অনুসারে কিন্তু ওখানে থাকার কথা না। এটা 60 টাকা আসার কথা, যেখানে ইয়েলো লাইনটা করা আছে। তো এই 60 টাকায় এসে যদি এটা বাড়ে, এটা খুবই লজিক্যাল হবে। তাহলে আমরা ধরে নেব যে এটা 3-ডে প্যাটার্নটা কাজ করেছে। এখন যদি 3-ডে প্যাটার্নটা কাজ না করে তাহলেও কিন্তু ডিফারেন্ট টাইপের একটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে এটা কমপক্ষে 72-73 টাকার উপরে চলে যেতে হবে। তো এখন আপনারা বলতে পারেন আমি হুট করে এটাতে কেন আসলাম। এটা আসলে ড্র করা ছিল আগে, ড্র করা ছিল, আর একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাও ড্র করা আছে। এগুলো কিন্তু আপনাদেরকে আমি এর আগে কখনো শো করিনি, কারণ এগুলো শো করে লাভ নেই। আপনারা প্যাটার্নগুলো ধরতেও পারবেন না, হয়তো বুঝতেও পারবেন না। যারা
কিছু পড়াশোনা করে আছেন তারা হয়তো এগুলো বুঝতে পারবেন, তো তাদের জন্য এটা আলাদা হিসাব। আমি মাস পিপলের কথা বলছি। তো এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা জোর গলায় বলছে, আপনারা দয়া করে পড়াশোনা করেন, নিজেরা জানেন, নিজেরা বুঝুন। আর আমরা সবসময় আছি, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার মোতাবেক আপনারা কিন্তু চাইলে যদি আমার কোনো হেল্প দরকার হয় সেখানে মেসেজ দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনাদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, আমি একটা লাইভ প্রোগ্রাম করেছি, এর মধ্যে আমি পোস্টে ডিক্লেয়ার করেছি। আপনারা লাইভ প্রোগ্রামে গেছেন সম্ভবত 28-30 জনের মতো, আর ফেসবুক গ্রুপে এখনো 100 জন নাই। তা আমি ধীরে ধীরে কিন্তু ফেসবুক গ্রুপটাকে রিচ করব ম্যাক্সিমাম, সেখানে কিন্তু পোস্ট দিব, বিভিন্ন শেয়ারের ওয়াচ লিস্ট দেব, এখানে ভিডিও আর দেওয়া হবে না। আর স্পেশাল ভিডিও যদি আমার করতে হয়, আমার একটা স্পেশাল গ্রুপ আছে, তাদেরকে দেওয়া হয়, এখনও দিচ্ছি। ওই গ্রুপটা আপাতত থাকবে না, আমি পড়াশোনা মনোযোগ দিব যেটার কারণে। চলুন আপনাদেরকে কয়েকটা শেয়ার অ্যানালাইসিস দিই। আপনারা অনেকগুলো রিকোয়েস্ট করে রেখেছেন, যেহেতু এটা আজ এই সপ্তাহের জন্য শেষ ভিডিও, এমনকি আর কখন ভিডিও দিব জানি না, এটার কারণে কয়েকটা শেয়ার অ্যানালাইসিসগুলো করে ফেলি। আজকে অবশ্য আমরা বাজারে সবগুলো শেয়ারেরই পতন দেখেছি, এমনকি বেশ ভালো রকমের পতন, সেটার পূর্বাভাস তো আগে করা ছিল। তো চার্ট ড্র করা থাকলে একটা সুবিধা, প্রত্যেকটা চার্টে আসলে আমার ড্র করা আছে। আপনাদেরকে সবসময় আমার সব চার্ট দেখানো সম্ভব হয় না, বা দেখাইও না। অধিকাংশ লোক চেষ্টা করে, আমাকে বলে ফুল স্ক্রিন বলেন, ফুল স্ক্রিন দেখান। তো ফুল স্ক্রিনের মধ্যেও তো একটা লিমিটেশনস আছে, ওরা চায় যে আমি কি ইন্ডিকেটর ব্যবহার করছি, কি করছি, সেটা যদি ওপেনলি বলেন, ওয়েল অ্যান্ড গুড, আমার যতটুকু দরকার আমি দেখিয়ে দিব। কিন্তু আমার সব কিছু আপনি ফ্রি কেন দেখতে চাইবেন, এই লজিকটা আগে মাথায় খাটাবেন। আসলে কি সেটার জন্য বলছেন, নাকি শুধুমাত্র নাম দেখার জন্য? এখন দেখা গেল কি 72 টাকায়, আমি মুখে বলছি এটা আইসিবি শেয়ার 72 টাকায়। আপনি যখন টেনে টেনে দেখবেন, এই কথাটা হয়তো না শুনে আপনি শুধু শেয়ারের বর্ণনায় শুনতে থাকবেন। এই কারণে আপনারা এই কথাগুলো বলেন। আমি চাই আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, সেটার কারণে আমি আসলে ওই নামগুলো দেখাতাম না। যাই হোক, আপ্তাবটো দেখেন, আপ্তাবটোতে আমি যেটা ড্র করে রেখেছিলাম, ওই যে সাপোর্ট থেকে নিচে আসবে, ওই সাপোর্ট পর্যন্ত বাজার আসেনি, তার একটু আগ থেকে একটু সামান্য ঘুরে গিয়ে এই জায়গাটাতে, এই ক্যান্ডেলটাতে তার একটা দফা শেষ করে। যেহেতু চ্যানেলেরও একটা বৈশিষ্ট্য আছে উপরে নিচে যাওয়ার, সেই বৈশিষ্ট্য মতো গেছে। আজকে ফাইনালি সে একটা সাপোর্ট চলে এসছে, এই সাপোর্ট জোন থেকেও বাড়তে পারে, এটা একটা ভালো সাপোর্ট। আদারওয়াইজ এই সাপোর্ট থেকে যদি বাড়ে, তাহলে এই চ্যানেল ব্রেকআউট করলে আমরা এই জায়গাটা থেকে এটাকে আপ ট্রেন্ড দেখতে পাবো। আদারওয়াইজ নিচে আসেও, চ্যানেলের নিচে এসেও কিন্তু ঘুরে যেতে পারে। আমরা জ্যানাক্সিলটা দেখি। জ্যানাক্সিলটা আমার কেনা ছিল, এখানে ডোজি 2টা ক্যান্ডেল আছে, আপনারা দেখেন। ডোজি ক্যান্ডেলের সময় যেটা প্রাইস ছিল সম্ভবত 42-এর কাছাকাছি বা 42 এরকম, আমার ঠিক মনে নেই। আমি 4 দিন অপেক্ষা করি, যেহেতু ওই 42-এর নিচে প্রাইস নামছে না। তো যেদিন প্রাইসটা বেড়েছে 3-4 টাকা, প্রায় হলটেটের কাছাকাছি, ভলিউমও করেছে, এখানে একটা গ্যাপ রেট করে কিন্তু গেছে নিচে, আপনারা খেয়াল করেন ক্যান্ডেলটার নিচেই আছে। আর রেজিস্ট্যান্সটা খুব কাছাকাছি জায়গা ছিল 47-এ। তো সব কিছু মিলে যখন ক্যান্ডেলটা এরকম করে, আমি এই জন্য এটা থেকে নেমে পড়ি। আর সেটা রেজাল্ট দেখছেন, 3টা ক্যান্ডেল 3 ব্ল্যাক কোর্স প্যাটার্ন তৈরি করেছে। আজকে তো ব্রেকডাউন করেছে, সেটা বড় কথা না, ক্যান্ডেলটা বেশ সাইজে বড় ছিল। তো এখন যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে, এখন সে আসলে কতটুকু নামবে এটা দেখার ব্যাপার। আর ভলিউম স্পাইক হয়েছে। আমরা এরপর এই 3 দিন কিন্তু এই শেয়ার আর এরকম ট্রেন্ডিং ভলিউম দেখতে পাইনি, যে এখানে যেরকম ট্রেন্ডিং আছে, অনেক প্রাইস বেশি এখানে একটু ছিল, কিন্তু এখানে একদিনই করেছে। তো যেটার কারণে আর শেয়ারটা থেকে খুব বেশি হোপ আমি পাবো বলে মনে হয় না। এ হচ্ছে এটার হিসাব। আমরা আরেকটা শেয়ার দেখি, এটা হচ্ছে সিপ্রলটা এখনো যৌক্তিকভাবে একটা সাপোর্ট জন্য কাছাকাছি জায়গায় আছে। আমি আগেও বলেছি শেয়ারটা
44-45-এ এসে ঘুরবে, কিন্তু 42 পর্যন্ত চলে এসেছিল। সেখান থেকে আসলে আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়ে আমার টার্গেট ছিল 55-56, এমনকি সেটা পুরোপুরি ফিল আপ করেছে। সেটা ফিল আপ করে এটা এখন আবার নিচে আসছে। এই নিচে আসার কারণে যে জায়গাটাতে এটা এসছে, এটা ভালো একটা সাপোর্ট। এই সাপোর্ট থেকে সেটা উপরে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কিন্তু আমি বারবারই কথাগুলো বলছি, উপরে যাবে কি যাবে না সেটা মার্কেট পরিস্থিতি বলে দিবে। এরপরে হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। দেখেন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএস ভালো, ডিক্লারেশন ভালো, সব ভালো। গতকালকে কিন্তু সে সেল সিগন্যালের 100% দিয়ে দিয়েছে, যেহেতু ছোট্ট জায়গাটার মধ্যে একটা ব্রেকডাউন করে ফেলেছে। আজকে চরমভাবে পড়ে কত বড় একটা গ্যাপ তৈরি করেছে বামে হল্টেড, অথচ শেয়ারটা জেড গ্রুপেও যায়নি। তাহলে এত বড় যে একটা বামে হল্টেড হলো, এটা জন্য তো আসলে আমরা প্রস্তুত ছিলাম না। এরপরে হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল। এটা কোন এক ভাই একবার দেখতে বলেছিলেন, এটা দাম ছিল তখন 170 টাকার কাছাকাছি। তো আমি যে ইয়েলো কালারের রেজিস্ট্যান্সটা ড্র করেছি, সেটা উপরে যাওয়ার সম্ভাবনা বহুত ছিল না, কারণ চ্যানেলটাতে যেভাবে চ্যানেল মেনটেন করছে, এত আর্লি চলে আসবে এটা আমার জানা ছিল না। এটা 3-ডে প্যাটার্নের মতো দেখাচ্ছে। আজকে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল করেছে, 3-ডে প্যাটার্ন যদি কমপ্লিট করে আপনারা 200 টাকার কাছাকাছিতে শেয়ারটা বেচে দিতে পারবেন। আর যদি মনে করেন যে এটা চ্যানেল ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু এটার খেলা কিন্তু এখানে শেষ। আগামী দিন এটার অগ্নি পরীক্ষা। যেহেতু গ্রিন ক্যান্ডেল করেছে, আজকে একটা রিভার্সাল ক্যান্ডেল করেছে, সেখান থেকেও সেটা যদি আগামী দিন কোনো কারণে এটা রেড ক্যান্ডেল করে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু ঘটনা এরকম হবে, একদম এইখান থেকে ডিরেক্টলি নিচে নেমে যাবে। তখন এই 3-ডে প্যাটার্ন বলেন, চ্যানেল বলেন, সব ইনভ্যালিড হয়ে যাবে। এই জায়গাগুলোতে আপনাদের এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। আর এটা সবসময় বলা পসিবল হয় না, কারণ আপনারা অনেক রিকোয়েস্ট করেন, আমি তো সবসময় আসলে ভিডিও দিতে পারবো না। তো আপনার প্রয়োজনের সময় যদি আপনি আমাকে পান না, তাহলে আপনি আসলে কি করেন, শেয়ারটা রেখে দিচ্ছেন, রেখে দিয়ে লসে পড়ছেন। তো এই কারণে আমি বারবার বলছি, আপনারা এভাবে আসলে ফেসবুকে ঘোরাঘুরি না করে বা ইউটিউবে ঘোরাঘুরি না করে নিজেরা কিছু জানার চেষ্টা করেন। আপনাদের জন্য যতটুকু হেল্প দরকার হেল্প করব, কারণ আমি না শুধু, এটা অনেকেই করে। আবার অনেকে যারা বেশি জানে তারা কিন্তু মুডে থাকে, তারা কিন্তু সহজে প্রকাশ করতে চায় না নিজেকে, সেরকম লোকও আছে। আবার গোপনে দেখি যে অনেক এডুকেশনাল ভিডিও করে, তারপরে পড়াশোনা করায়, স্টুডেন্ট পড়ায়, অনেক কিছু। তো আইপিডিসির ক্ষেত্রে আমরা বলি, আইপিডিসি যেটা করেছে, ব্রেকআউট করার পরে রিটেস্ট করেছে, এরপরে আমার আশা ছিল 26 টাকা এটা যাবে, কিন্তু এখন রিটেস্ট করে সে উপরে না গিয়ে সে এই রেড ক্যান্ডেলটা আজকে তৈরি করেছে। তো এই বক্সটা যেটা ড্র করেছে, এটা একটা সাপোর্ট, আর রিসেন্ট সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, সেটার থেকে 26-এ গিয়ে সে আসবে, এটা একটা স্বাভাবিক লজিক্যাল ছিল অ্যানালিটিক্যালি। কিন্তু যেহেতু এটা আজকে ইনভ্যালিড করে ফেলেছে, সো এটা আর আপ ট্রেন্ডে নাই, আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাও কম, কারণ এখন সে ব্রেকডাউন করে ফেলতে পারে। ব্রেকডাউন করলে 20 টাকার নিচে নামলেই কিন্তু অবস্থা কাহিল করে ফেলবে এটাকে। তো এটার জন্য খুবই আফসোস লাগে আসলে। শেয়ারটা এখনও ভ্যালিড আছে, আগামী দিন যদি নিচে নামে তাহলে এটা থেকে নেমে পড়াটা খুবই মুশকিল। না হলেও আমাদের বেগুনি কালারের জোনটা আছে, এটাতে চলে আসার সম্ভাবনা আছে। ন্যাশনাল হাউজিংয়ের কথা বলতেই হয়। ন্যাশনাল হাউজিং ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করেছে, কিন্তু আমি চ্যানেলটা যেহেতু অনেক আগে গেছে, এখন দেখা যাচ্ছে যে প্লাগটার এত লম্বা হচ্ছে যে এটার প্লাগ থাকছে না, প্লাগের ভারে একেবারে লাঠি সব ভেঙে পড়েছে আর কি। তো যেহেতু ব্রেকআউট করতে পারেনি, এখন লম্বাভাবে ব্রেকডাউন হয়েছে। একটা এখানে ভালো সাপোর্ট আছে, সেই সাপোর্ট ভালো হইলেও এরকম সাপোর্ট আদৌ টিকবে কিনা এই বাজারে, সেটার একটা সম্ভাবনার ব্যাপার আছে। যেমন 50 পয়েন্টে তো আমরা আজকে অনেক শেয়ারকে বামে হল্টেড হতে দেখেছি। তো এগুলো বলে লাভ নেই। আর কাশিমের কথা কী বা বলবো, কাশিম তো নিজের কোম্পানি ভালো নিউজ দিয়েছে, তারা একটা টেন্ডার বাতিল হয়ে গেছে, তাদের ইনকাম কমে যাবে। আর নাহির ক্ষেত্রে যেটা বলবো, নাহিও কিন্তু একটা
সুন্দর 3D প্যাটার্ন তৈরি করেছে। এটা ছিল বিয়ারিশ থেকে বুলিশ হওয়ার জন্য যা যা করা দরকার মোটামুটি সব কিছু রেডি হয়েছিল, যে আমি একটা ব্লগ করে রেখেছি এই জায়গাটায়। তো এখন এর মধ্যেই এই বেচারার ডিরেক্টর এয়ারপোর্টে ধরা পড়েছে, এরকম একটা নিউজ অনলাইন পত্রিকায় পেয়েছিলাম। সেটার প্রেক্ষিতে সেটার যা হওয়া তাই হলো। বেচারার অবস্থা অনেক খারাপ। তবে অ্যাজ পার চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা বরাবর হায়ার লো করে করে নেমেছে নিচে। তো যেহেতু এতগুলা হায়ার লো করেছে, এটার এরপরে পড়া ছাড়াও কোনো উপায় নেই। চার্টও বলছে, এর মধ্যে নেগেটিভ নিউজও আসছে। তো সব কিছু মিলিয়ে এখন 3D প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে গেল, চ্যানেলও ইনভ্যালিড হয়ে গেল, আর মানে কোনো কিছুই অবশিষ্ট নাই আর কি এর মধ্যে মার্কেট খারাপ হচ্ছে, মার্কেটে খারাপ নিউজ। এই শেয়ারের ক্ষেত্রে এখন কি হয় না হয় কিছু বলা যাচ্ছে না, ডিক্লারেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা আটকে আছেন। যারা সহ্য করতে পারবে না তাদের নেমে পড়াটাই বেটার। আইটিসির ক্ষেত্রে যেটা বলবো, আইটিসি ছিল এতগুলো শেয়ার দেখছিলাম, তার মধ্যে খুবই পোটেনশিয়াল একটা শেয়ার যেটা ট্রায়াঙ্গেল তৈরি করেছিল, আর হচ্ছে লোয়ার হাই করে চার্টটা অনেক উপরে উঠেছিল। কিন্তু সেটা আমাদের খুবই দুর্ভাগ্য যে শেয়ারটা গতকালকেই ওর সেল সিগন্যাল কনফার্ম করেছিল। সেখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, দেখেন ট্রেন্ড লাইন অনুসারে আমি দেখতে পেলাম গতকালকে সেটা ব্রেকডাউন করেছে। সেই ব্রেকডাউন শেষে যে আজকে বড় ক্যান্ডেল করেছে। আমরা সবসময় চার্টে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাই। তো যারা উপরে কিনেছেন, যারা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারেননি, তারা তো হয়তো রেখে দিয়েছেন। যদি রেখে দিয়ে থাকেন তো দুঃখজনক ব্যাপার। এখন মার্কেটের পরিস্থিতি খারাপ, অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় থাকবে না। আসলে অনেক ভিডিওটা লম্বা হয়ে গেল। আপনারা নিজেরা বাজার পর্যবেক্ষণ করেন, দেখেন, নিজেরা বুঝেন। আর আমি একটা নাম্বার দিয়ে রাখবো, প্রয়োজনে সেখানে মেসেজ পাঠিয়েন, আমি সময় সুযোগ মতো আপনাদেরকে অ্যান্সার করব। আপনারা ভালো থাকবেন সবাই। আমি আপাতত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাটা শেষ করব। তার আগে এই আইটিসির একটা লাইফ টাইম লোটা ড্র করে দিয়ে যাই। সেটা হচ্ছে এটার একবারে 32 থেকে 34, এই জায়গাটা খুব কাছাকাছি জায়গা, যদিও এই জায়গায় এসে এটা রিভার্সাল করে ফেলবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এর মধ্যে আইটিসির ফান্ডামেন্টালও খারাপ না, হয়তো ডিক্লারেশন 10% যদি ভালো থাকে তাহলে কিন্তু মন্দ হবে না। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আজকে আর অ্যানালাইসিস দিলাম না, অনেক শেয়ার আছে, অ্যানালাইসিস দিতে গেলে 1 ঘন্টা চলে যাবে, অলরেডি আধা ঘন্টা শেষ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থেকে নিজ নিজ জায়গা থেকে সবাই সবার জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।